মাননীয় অতিথিগণ, দীপা কর্মকার, মঞ্চে যারা আমাদের মাননীয় অতিথিবৃন্দ আছেন, সবাই পতাকা নেড়ে এই ম্যারাথন দৌড়ের সূচনা করবেন। সামনে আমাদের একটি গাড়ি থাকবে, কেউ গাড়িকে ওভারটেক করবেন না এবং এই আস্থাপক বিবেকানন্দ ময়দান থেকে বেরিয়ে অর্গানাইজ কমিটির যারা আছেন আমি এই অনুষ্ঠানে ফ্ল্যাগ অফ করেন। এবং কোচিং সেন্টারে খেলোয়াড়গণ রয়েছে বিভিন্ন স্কুল এবং কলেজের স্যারের দুটো কথা আমরা শুনবো। স্যার প্লিজ। আমাদের প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া এবং যোগা দিবস পালন করছে। আমি চাইবো আপনারা সবাই একটু নিজেদের টাইম বের করে আপনারা আপনার বক্তব্যে কি বলবেন? দেখুন, আমার সবচেয়ে প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী যে সাংসদ কাপ একটা যে যোজনা শুরু করেছে, সত্যি খুব উত্তোলনীয় বলা, বিকজ এত বাচ্চাদের সবাইকে একসাথে করা এবং 5 কিলোমিটার একটা ম্যারাথন খুব ভালো লাগছে এবং এটা যাতে কন্টিনিউ থাকে সবসময় সেটাই আমি আশা করি এবং এই ম্যারাথন যাতে খুব সাফল্য মণ্ডিত হয় তার জন্য আমি ওদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ সকাল। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের প্রত্যেক এমপিকে উনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক সাংসদরা তাদের নিজের ক্ষেত্রে যাতে খেলকুদ স্পর্ধা মানে খেলাধুলা স্পোর্টস অ্যাক্টিভিটিস আমরা করি বছরে কমপক্ষে একবার। তার কারণ হচ্ছে ফিট ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া থেকে শুরু করে যোগা সব কিছু মানুষের মানবতার জন্য সবচেয়ে আশীর্বাদের বিষয়, যেটা যোগা দিবস বিশ্ব যোগা দিবস আমাদের থেকে দেওয়া হয়েছে। সে মানবতাকে আমরা সেটাকে উপহার দিয়েছি। তো সেই ক্ষেত্রে ফিট থাকার জন্য এবং সবাইকে মাঠমুখী করার জন্য অনেক কিছু শুরু করা হয়েছে, যার প্রতিফলন কর্মমূলতে আমরা এই বছর লক্ষ্য করেছি। তো কোভিডের জন্য 2020-2021 সেটা আমি করতে পারিনি। 2022-এ মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে সাংসদ কাপ আর সাংসদ ক্রিয়া মহোৎসব সেটা আমরা আজকে থেকে শুরু করছি। আমরা ম্যারাথন করব আমার কনস্টিটিউন্সির আগরতলাতে, আজকে যেটা ওয়েস্ট ত্রিপুরা সেটা হচ্ছে, সিপাহীজলাটা বিশাল করে এবং সোনামুড়াতে হবে, সাউথ ত্রিপুরা শান্তিরবাজার আর বিলুনিয়াতে হবে, আর গোমতীটা আমাদের উদয়পুরে হবে। তারপর থেকে ফুটবল, ভলিবল এবং কাবাডি সেই মণ্ডল ভিত্তিক সাব ডিভিশন ভিত্তিক হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে সেটা সেমিফাইনাল হয়ে তো স্টেট লেভেলে ফাইনাল হবে। এবং আমরা আজকে থেকে কন্টিনিউ 15 তারিখ পর্যন্ত সবগুলি খেলা চলবে। ম্যারাথন আজকে কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে বিভিন্ন খেলাগুলি যেগুলি আমাদের সেমিফাইনাল সেগুলি 20-21-এর মধ্যে কমপ্লিট করে নেব আমরা। 23 তারিখে সন্ধেবেলায় কাবাডি আর ভলিবল এই জায়গাতে এই মাঠে আস্তাবল মাঠে ফাইনাল হবে, আর পুলিশ মাঠে ফুটবলের ফাইনালটা হবে, এটা দিনের বেলাতে হবে। তো আমি প্রত্যেকটা অংশের নাগরিকদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজির তরফ থেকে যে আহ্বান করা হয়েছে আমরা সে আহ্বান করেছি এবং আজকে বিশাল সংখ্যায় আজকে আমাদের আগরতলার নাগরিকরা, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা রয়েছে ছাত্রছাত্রী থেকে সবাই অংশগ্রহণ করেছেন। আমি আমার ক্লাবের থেকে শুরু করে স্পোর্টসে পার্সোনালিটি আমার সঙ্গে দীপা কর্মকার রয়েছেন, আমাদের প্রতিষ্ঠা রয়েছে অস্মিতা রয়েছে, প্রতিষ্ঠা রয়েছে আমাদের বিশেষ নন্দী যিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আমাদের মেয়র রয়েছেন, কর্পোরেটররা রয়েছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা থেকে বিভিন্ন স্কুলের শিক্ষকরা এবং যারা স্পোর্টসকে ভালোবাসেন এমন অনেক মানুষ, অনেক নাগরিকরা আমাদের ভাই বোনরা এসছেন। সবাইকে আমি স্বাগত জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকে এটা সম্পূর্ণ আমরা আস্তাবল থেকে শুরু করব, আবার ঘুরে আমরা আস্তাবলে আসবো। তো গোটা রাজ্যের যারা আজকে অংশগ্রহণ করছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসুন আমরা সবাই মিলে স্পোর্টসটাকে নিজের জীবনের সঙ্গে একটা টাইম আমরা নিজেদেরকে গ্রহণ করে নিই, মাঠমুখী হই, তাহলে অনেক কিছু থেকে আমরা
নিজেরাও বাঁচবো, সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ সমাজকে জুড়তে গেলে স্পোর্টস অনুপম বিষয় রয়েছে, সেই বিষয়কে নিয়ে আমরা সমাজের সঙ্গে সমাজকে জুড়ে দিতে পারি। সব কিছুর ঊর্ধ্বে উঠে কালচারালি এবং স্পোর্টসের বিষয়টাকে নিয়ে আমরা সবাই একসঙ্গে মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, পাশাপাশি এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা সবাই মিলে নির্মাণ করি। প্রথম হচ্ছে আমি যতটুকু জানি আমরা স্টেজে এবং এবং দেশে এই যে সংসদ খেল প্রতিযোগিতা, প্রথম সংসদ খেল প্রতিযোগিতা, এটা সারা দেশে প্রথম হচ্ছে। এটা মোদিজির চিন্তা থেকে এটা এসছে এবং সারা রাজ্যে যেখানে যেখানে সারা দেশে এবং রাজ্যে যেখানে যেখানে সাংসদরা রয়েছে, সব সাংসদের উদ্যোগে এই ধরনের খেল প্রতিযোগিতা হচ্ছে। বিশেষ করে ম্যারাথন, কাবাডি, ভলিবল, ফুটবল এগুলি বিভিন্ন স্থান থেকে উঠে এসে প্রথম রাজ্য ডিস্ট্রিক্ট লেভেলে, পরবর্তী সময় রাজ্য স্তরে আসবে। তো এইখানে আজকে আমাদের রাজ্যে এখানে মূল অনুষ্ঠানটা হচ্ছে, অন্যান্য জায়গায় হচ্ছে। তো এটা হলো সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ চিন্তাধারা, এই মানসিকতার থেকেই এটা এসছে। এবং আপনারা জানেন স্বামীজি বলেছেন গীতার থেকেও ফুটবল খেলা ভালো, গীতা পড়ার থেকেও ফুটবল খেলা ভালো। এটার উদ্দেশ্য গীতাকে অশ্রদ্ধা নয়, অর্থাৎ দেহ এবং মন সুস্থ থাকলে সব কিছু সুস্থ থাকে, এর উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা এখানে বিশেষ করে আগামী প্রজন্ম যারা, তারাই বেশি করে এসছে, তাদেরকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সংসদ কাজে আপনার প্রতিক্রিয়া কী থাকবে? খুব ভালো লাগছে। প্রচুর পরিমাণে পার্টিসিপেন্ট এসছে বিভিন্ন বিদ্যালয় থেকে, বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন ক্রীড়াবিদরা, সংসদ সিনিয়র জুনিয়র সবাই আছে, একাকার হয়ে গেছে। এটা সাংসদ ক্রীড়া মহোৎসব, প্রথম নরেন্দ্র মোদীজির বিষয় বলবো, ওনার নির্দেশে সমস্ত সাংসদরা তাদের স্ব এলাকায় এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে আমাদের মাননীয় সাংসদ পশ্চিম ত্রিপুরা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উদ্যোগে আজকে সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আজকে মূলত এখান থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হবে, তারপর সমস্ত সাবডিভিশন ডিস্ট্রিক্টে এটা চলছে। কাবাডি, ভলিবল এবং আজকে যে ম্যারাথনে যেটা আছে এটা হচ্ছে 19 তারিখে শেষ হবে, ফাইনাল খেলা হবে। আমি আশা করব যে উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি সাবডিভিশন থেকে, গ্রামীণ এলাকা থেকে সমস্ত ক্রীড়াবিদদের একসঙ্গে আনা এবং যে প্রতিভাগুলি গ্রামে আছে সেগুলি তুলে ধরা এবং তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই খেলাধুলার সামগ্রী সহ সমস্ত কিছু। এটা যে উদ্দেশ্য করা হচ্ছে, আমি বলবো যে আজকের এই যে উপস্থিতি দেখে মনে হচ্ছে এটা সর্বান্তকরণে সফল হতে যাচ্ছে। এবং এই সাংসদ যে ক্রীড়া উৎসব করার জন্য আমি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ভারতের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে অংশগ্রহণ করেছে তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা।